হাই ফ্রেন্ডস, সবাই যখন অস্থির হয়েছে গরমে আর ছুটছে সিকিম কিংবা দার্জিলিং, আমি তখন উল্টো পথে হেঁটে চলে আসলাম পুরীতে। আজকে সেই গল্পই বলবো। শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ধরে মাদার্স ডের ঠিক আগেই মায়ের ইচ্ছে পূরণে চলে গেছিলাম আমরা জগন্নাথ দেব দর্শনে। দুরন্ত টিকিটের মধ্যেই কিন্তু ফুড ইনক্লুডেড। 630 টাকা করে স্লিপারের দাম, এবং তার জন্য ওখানেই ফুড ইনক্লুডেড। তবে ওখানে অপশান আছে, আমি যেহেতু জানতাম না সেটা আমি ওভারলুক করে গেছিলাম, এবং ফুডটা আমাদের ইনক্লুডেড হয়নি, তার জন্য আমাদের ফুড নিতে হয়েছিল। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ফুড কোয়ালিটি খুবই খারাপ ছিল, ঠান্ডা এবং টেস্টলেস। তবে ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছে দিয়েছিল পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে বেরিয়ে বাঁদিক ধরে বেরোলে আপনি ওখানে সারি সারি অটো দেখতে পাবেন, এবং সেখান থেকে একটু দরদাম করে আপনাকে অটো রিজার্ভ করে নিতে হবে, বা চাইলে আপনি শেয়ারও করে নিতে পারেন। এত ভোরেও অনেক লোকজন ছিল স্টেশনে। তবে ভোর হওয়াতে আর একটা সুবিধা হলো যে দালালদের উৎপাত একটু কম ছিল। আর আমরা একটা অটো বুক করেছিলাম, 100 টাকায় আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছিল। আর এই সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে সমুদ্র দেখা শুরু হয়। আমি আগে থেকেই সোনালি হোটেল টার্গেট করে গেছিলাম, এবং আমাদের বুকিং ছিল না, আমি প্ল্যান করেছিলাম ওখানে গিয়েই বুক করব। ভোর 4:30টার সময় আমরা হোটেল সোনালিতে পৌঁছে যাই। কিছুক্ষণ বসার পরে আমাদের নিয়ে যাওয়া হয় হোটেলের রুম দেখার জন্য। ব্যবস্থা খুবই ভালো, এখানে অনেকগুলো রুম আছে, যার জন্য আমাদের রুম পেতেও কোনো অসুবিধা হয়নি। 900 টাকায় আমাদের একটা সাইড ব্যালকনির রুম দেওয়া হয়, নন এসি। রুমটা ঠিকঠাকই ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নন এসি হওয়া সত্ত্বেও পরের দিন ভোরবেলায় আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। কলকাতায় যখন 39 ডিগ্রি ছিল, পুরীতে তখন ছিল 30 ডিগ্রি। তাই গরমে পুরীতে এসে পুড়ে যাওয়ার ব্যাপারটা একটু ভুল ধারণা। তবে হ্যাঁ, দুপুরবেলাটা আপনাকে হোটেলে রেস্ট করলেই বেটার হবে। এখন 5টা বাজে, আমরা চেক ইন করতে চলে যাচ্ছি, আমি আর মা। এটা আমাদের খুব চিন্তা ছিল, এত ভোরে পৌঁছবো, হোটেলটা এখনই চেক ইন করতে পারবো কিনা, আমাদের বুকিং ছিল না যেহেতু। এখানে লিফট আছে, আমাদের 2nd ফ্লোরে রুম পেয়েছি। আপনাদের রুম ট্যুরটা আর একবার করিয়ে দিই। এখানে সুন্দর একটা ওয়ার্ড্রোব আছে, আর একটা মিরর আছে, একটা ঠিকঠাক বাথরুম আছে, টিভি এবং একটা টেবিল আর চেয়ার দিয়ে দিয়েছে। ইন্টারকম রয়েছে কিন্তু সেটা কাজ করে না। আর সাইড ব্যালকনি দিয়ে বেশ ছোট্ট এক চিলতে সমুদ্র আপনি দেখতে পাবেন। আর যেটা আছে সেটা হলো একটা কমন ব্যালকনি, যেখানে বসে আপনি দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখতে পাবেন এবং বেশ ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারবেন গরমের সময়। আর কিছু ফ্রন্ট ব্যালকনির রুমও এখানে রয়েছে, যেগুলোর ভাড়াটা একটু বেশিই পড়ে।
সোনালি হোটেলের লোকেশনটা হচ্ছে চৈতন্যদেব মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে তার থেকে মিনিট 2-1 হাঁটা পথ আগে, মেরিন ড্রাইভ রোডের উপরে, এবং রোডটা ক্রস করলেই সি বিচ। এবং এখানে বাজারও বসে, স্বর্গদ্বারের যে মার্কেট, বিচ মার্কেটটা আছে সেগুলো এইখানটাতেই বসে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পুরীর বাকি ইনফরমেশনগুলো নিয়ে আমি আবার খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হব।